মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, এই সেই মহাগ্রন্থ আল কোরআন, যাতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। এটি মুত্তাকিদের তথা সাবধানীদের জন্য পথনির্দেশ, যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে, যথাযথভাবে নামাজ আদায় করে। মহান আল্লাহ তাদেরকে যা দান করেছেন তা হতে ব্যয় করে এবং তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে ও তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তাতে যারা বিশ্বাস করে এবং পরলোকে যারা নিশ্চিত বিশ্বাসী, তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে এবং তারাই সফলকাম। সূরা বাকারা আয়াত 2-5। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, মুমিন তো তারা যাদের অন্তরসমূহ ভীত হয়ে পড়ে যখন আল্লাহকে স্মরণ করা হয়। যখন তাদের সামনে কোরআনের আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। তাদের প্রতিপালক মহান আল্লাহর উপরই ভরসা রাখে। যারা সালাত কায়েম করে এবং মহান আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন তা হতে ব্যয় করে, এরাই হলো প্রকৃত মুমিন। এদের জন্য প্রতিপালকের নিকট আছে মর্যাদা, ক্ষমা আর সম্মানজনক জীবিকা। সূরা আনফাল আয়াত 2, 3 ও 4। মহান আল্লাহ বলেন, যারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনয় ও নম্রতা অবলম্বন করে, যারা অহেতুক বিষয় বা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে, যারা যাকাত প্রদান করে, যারা নিজ লজ্জাস্থানের হেফাজত করে, আর যারা আমানত রক্ষা করে ও অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার থাকে, অর্থাৎ অঙ্গীকার পূর্ণ করে, এবং যারা নিজেদের নামাজের পরিপূর্ণ রক্ষণাবেক্ষণ করে, এরাই মুমিন। সূরা মুমিনুন আয়াত 1-11। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, মুমিন তো তারাই যারা আল্লাহ ও তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করেছে, অতঃপর তাতে কোনো ধরনের সন্দেহ পোষণ করেননি, আর তাদের জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করেছে। প্রকৃতপক্ষে তারাই হলো সত্যনিষ্ঠ। সূরা হুজরাত আয়াত 15। মহান আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত বৈশিষ্ট্য অর্জনের মাধ্যমে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমিন।